বলা হয়েছে এই যে আমরা রোজা থাকি, রোজা থাকলে আমাদেরকে কিছু খাইতে হবে। কোন সময়? শেষ রাইতে যেটা আমরা খাই ওটাকে বলে সেহরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, হে সাহাবাগণ, হে আমার উম্মতগণ, তোমরা কি করো? সেহরি খাও। সেহরির ভিতরে বরকত আছে। আমরা যতই তাহাজ্জুদ নামাজ পড়ি, যতই জিকির করি, যতই কোরআন শরীফ তিলাওয়াত করি, কিন্তু আমাদের কবুল হয়েছে না কবুল হয় নাই, এইটা একটা পরীক্ষা করতে হবে। রোজা থাকলাম, রোজা কবুল হয়েছে নাই এই বিষয়ে জানতে হবে। আরেকটি কথা, যে পর্যন্ত আল্লাহর কাছে না চাইবা এই পর্যন্ত আল্লাহ দিবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, হে আমার উম্মতগণ, তোমরা চাও, আজকে রোজা আসছে, এত সুন্দর রমজান মাস চলিয়া গেল, তার কপাল একবারে খারাপ, একবারে খারাপ, যে রমজান মাসে রোজা থাকিয়া নিজের গুনাহ খাতা মাফ করতে পারলো না। ওই মানুষটা হতভাগা, একবারে কপাল খারাপ। আমার নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার উম্মতগণ, ও আমার সাহাবাগণ, তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। তোমরা যখন চাইবা এমন একটা জান্নাত চাইবা, সেই জান্নাত সর্বশ্রেষ্ঠ জান্নাত, সবচেয়ে উত্তম। আমার বন্ধুরে, আমার মায়েরা, সেই জান্নাতের নাম তোমরা সবাই জানো, তো আমি শেষবারের মতন বলিয়া গেলাম। আমার নবী বলে, সাহাবীরে, তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও, ওইটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। আমার বন্ধুরে, আমার মায়েরা, রমজান এসে গেছে, যদি আমরা জান্নাত চাই তাহলে জান্নাতুল ফেরদাউস চাইতে হবে। ইসলামের জন্য কত সাহাবা শহীদ হয়ে গেছে, চিন্তা করতে হবে। আমার ভাইয়েরা এবং আমার বন্ধুরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা ধারণ করলো, ইসলামের পতাকা, ইসলামের নিশান যখন ধারণ করলাম, যুদ্ধ করতে করতে নবীর সাহাবা, আরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী যখন দেখল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, আমার রাসূল চোখের পানি আর রাখতে পারল না। আমার নবী চিন্তা করে দেখল, ইসলামের জন্য কত সাহাবা শহীদ হয়ে গেল, আমার নবী সহ্য করতে পারল না। আরে রাসূলের চোখ হইতে অশ্রু ঝরঝর হয়ে পড়তে শুরু করে দিল। আমার নবী কাইন্দা দিল, ওরে আল্লাহ, তোমার কি খেলা? সাহাবারা আস্তে আস্তে শহীদ হয়ে যায়। এই জন্যই
আমার নবীর দুটা চোখের পানি ঝরঝর করে পড়েছিল। আরেকটি কথা আমি বলতাছি, হয়তো এখন আমার শেষ বক্তব্য। হাদিসটি বলতাছি, কোন হাদিসে আছে? হাদিস তো অনেক হাদিস। হাদিস পড়তে পড়তে তোমার আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু হাদিস শেষ হবে না। আজকে যে হাদিসটা আমি বলতেছি সেটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3093, 3093। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করিয়াছেন। আয়েশা নবীর সঙ্গে সঙ্গে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল, হ্যাঁ, রাসূলের বিবি ছিল, স্ত্রী ছিল। তাই তো রাসূল যে সময় যা বলছেন তাই সঙ্গে সঙ্গে থেকে আয়েশা শুনছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আল্লাহ ও রাসূলের ওফাতের পর, ওফাত মানে মৃত্যুবরণ করা, যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 মাস জীবিত ছিলেন। তার মানে হচ্ছে রাসূলের মৃত্যুর পরেই হিসাব কইরা করে দেখা গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 মাস জীবিত ছিলেন। এই কথা আমি কোথায় পাইলাম? বুখারী হাদিস। আপনারা পাইবেন 3093 নম্বরের হাদিস, বুখারী 3093।